গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর ব্লগ করতেছি আজকে। তো ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, শুধু আমি এডিট করতে পারিনি এই যা। তো বিকেলবেলা নাস্তা করছিলাম, নাস্তা বানাচ্ছিলাম আর কি। তো একটা নুডলসের পাকোড়া বলতে পারো এটাকে, ম্যাগি নুডলস, যেটা ম্যাগি না, ওটা মিস্টার নুডলস। তো আমি আবার সব ইনস্ট্যান্ট নুডলসকে আবার ম্যাগি নুডলসই বলি। তো যাই হোক, এখানে নুডলস ম্যাগি যেভাবে করতে হয় সেভাবে করেছি, করে নামিয়ে দেখো সব কিছু দিয়ে মাখিয়েছি, দেখতেই পেলে। বেসন দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ডিম 2টা। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, যা যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে বলের মতন করে বড়া ভেজে নিচ্ছি। তো খুব টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, ম্যাগি মশলা দিয়েছিলাম, তো টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলা দিলে ভালো হয়। তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। বাসায় একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো। 3টে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে করেছিলাম, অনেকগুলো হয়ে গিয়েছিলো। আমি আর আমার বর আর শাশুড়ি মা আমরা খেয়েছি সবাই। তো সবাই প্রশংসা করেছে, খুব ভালো হয়েছে খেতে। একটা নতুন একটু ডিফারেন্ট কিছু আগে করিনি আমি, তো ভাবলাম এটা করে দেখা যাক খেয়ে কীরকম হয়। তো গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলার ব্লগ। কালকে আর কোনো ব্লগ শ্যুট করিনি, ওইটুকুনি নুডলসের পকোড়া করছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি একটুখানি, যেহেতু একটু ডিফারেন্ট কিছু বানাচ্ছি, তাই জন্যে। সব সময় সব কিছু মনেও থাকে না শেয়ার করতে, অনেক কিছু আলসেমি করে আর ভিডিও ক্লিপ তোলা হয় না। মনে করি যে থাক, হাতের কাজটা করেই নিই, এখন আর ফোন সেট করব তারপর ভিডিও করব, অনেকটা চাপের হয়ে যায়। তো এখন বিছানাটা গুছিয়ে দেখো আমার মেয়ে উঠে গেছে, ওকে সামনের রুমে রেখে এসেছিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে আজকে একটা জায়গায় যাওয়ার আছে আমাদের আজকে। ও হ্যাঁ, মনে পড়েছে, আজকে হচ্ছে মঙ্গলবার, আর বিপদনাশিনীর পুজো ছিল। 3টে জায়গায় নেমন্তন্ন ছিল, তো গিয়েছিলাম একটা জায়গায় আমাদের পাড়ায়। আজকের সারাটা দিন প্রসাদ খেয়েই কেটেছে। দুপুরের সকালের ব্রেকফাস্টটা করেছি শুধু নিজের বাসায়, আর দুপুরের লাঞ্চও হয়েছে প্রসাদ। ওই আমাদের পাড়ার একজন মাসি, ওনার বাসায় নেমন্তন্ন করা হয়েছে বিপদনাশিনী পুজোর। তো সেখানে গিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে। আর রাতেও খেয়েছি, রাতেও একটা জায়গায় নেমন্তন্ন ছিল, ওখান থেকে প্রসাদ আনা হয়েছে, তো সেটাই খেয়েছিলাম। তো সকালবেলা একবার ঘর ঝাড়ু দেওয়া হয়েছিল, তার আবার দিলাম, কারণ ধুলো একটুখানি নোংরা হয়ে গিয়েছিলো তাই জন্যে। আর এখন একটুখানি আমি কাপড় চোপড় বার করে রাখছি, রেডি হব। বুঝতে পারছিলাম না কোন শাড়িটা পরবো, আর এত গরম ছিল সেদিন, ভ্যাপসা গরম ছিল। আর গরমের মধ্যে আগে কমফোর্টেবল, আগে নিজের যান বাঁচানো, তারপর না কাপড় চোপড় গর্জিয়াস পরা। আর গর্জিয়াস তেমন একটা রেখে দিয়েছি, পরিনি। তো এখন আসলে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, আর ভিডিও করার কথা মনেও ছিল না। তো এখন ফ্রেশ হয়ে এসেছি, আর বাসায় এসে গেছি আর কি, ফ্রেশ হয়ে গেছি, আর মেয়েকে ঘুম পাড়িয়েছি। আর বাসায় এসে হাঁপ ছেড়ে বাঁচলাম, এত গরমের মধ্যে ভাল লাগছিল না। তো এখন অনেকটা ফ্রেশ লাগছে। তো এখন ছাদে আসলাম বিকেলবেলা, কাপড় চোপড় নিয়ে যাব, আর আকাশটা এত সুন্দর লাগছে, ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। দারুণ সুন্দর লাগছে। আর এই কদিন থেকে এত গরম পড়েছে, ঘরের মধ্যে মানে টিকে থাকা যাচ্ছে না, বাইরেও টেকা যাচ্ছে না, ঘরের মধ্যেও টেকা যাচ্ছে না। মনে হয় যেন সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু ঠান্ডা থাকবে, মানে বছরের 12টা মাসই ঠান্ডা থাকবে।
আর আমার শীতকালটা একটু বেশি পছন্দ, তাই জন্যে আর কি। তো কোন দেশে সবসময় ঠান্ডা ঋতুটা থাকে বলো তো? দার্জিলিং? আসলে আমি জানি না। তো যাই হোক, হলেও কি, আমি তো যেতে পারবো না। তো যাই হোক, এবার কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আর আজকের মতন ব্লগটা এতটুকুই, ছোট্ট একটা ব্লগ। সবাই খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন একটা ব্লগের সাথে।